এই তো এই তো ইয়ে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। রাত বাজে এখন 8টা বা 8:30, আর আমার এখন এত বেশি ফুচকা খেতে ইচ্ছে করতেছে। তো কি আর করে, আমি চলে আসলাম ফুচকা ভাজার জন্য। আর ফুচকার এই শেলগুলা দেশ থেকে আসার সময় আমি বেশি বেশি করে নিয়ে আসছি, যেন আমার মাঝে মাঝে এরকম ফুচকার ক্রেভিং হলে আমি খেতে পারি। সো একটু বেশি করে আনলাম যেন সহজে শেষ না হয়। আমার মতো এরকম আপনারা কে কে আছেন কমেন্ট করে জানাবেন যে মাঝে মাঝে এরকম ফুচকার ক্রেভিং হয়। তো দেশে থাকলে তো আসলে আমাদের যখন তখন আমরা বাইরে গিয়ে খেতে পারি। এখানে তো সেই অপশন নেই, কিছু করার নেই, নিজেদেরই করে খেতে হয়। সো আমি এখানে অনেকগুলা ফুচকা আমার জন্য ভেজে নিলাম। এখন আর বেশি দেরি না করে ফুচকাগুলা খাওয়ার পালা। তো আমি এখানে একটু টক করে নিয়েছি তেঁতুলের আচার দিয়ে। আর এই আচারটাও আমি দেশ থেকে এনেছি, আমার শাশুড়ি মা করে দিয়েছিল। আর এখানে একটু শসা কুচি করে নিয়েছি, একটু ডিম সেদ্ধ, আর এই যে আলু যে পুরটা ফুচকার মধ্যে দেয় সেটা করে নিয়েছি। আর এখন হচ্ছে ফুচকাগুলা খাওয়ার পালা। আমি তো ফুচকা খাওয়া নিয়ে ব্যস্ত, আর ওইদিকে তাম্মানের পাপা খাচ্ছে ছোলা মুড়ি। আর তাম্মান একটু পরে পরে উকি দিয়ে দেখতেছিল আমি আসলে কি করতেছি। তো তাকে একটা এমনি এমনি দিয়ে দিলাম, ওটা এমনি এমনি একটু একটু কামড়ে কামড়ে খেয়েছে। আর এই যে আমি এখন একটা একটা করে ফুচকা রেডি করতেছি আর একটা একটা করে খাচ্ছিলাম। ফুচকা খেতে আমার এত ভালো লাগে যে মাঝে মাঝে আমি এরকম ফুচকা খাই। আর আলুর পুর দিয়ে আমি ফুচকাটা কমই খাই। আমি বেশিরভাগ সময় যেটা করি, চটপটির ডালটাকে ঘন করে রান্না করে সেটা দিয়ে ফুচকা খাই, আর ওটা আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকে বাসায় চটপটির ডাল ছিল না, সেজন্যই আলু দিয়ে আমি পুরটা করেছি। বিদেশে ফুচকা খাওয়া নিয়ে আমার একটা খুব মজার ঘটনা আছে, যেটা অন্য কোনো একদিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। ফুচকা দিয়েই আজকের রাতের ডিনার হয়ে গেল। ফুচকা খেয়ে আমার পেট ভরে গেছে, একদম মনও ভরে গেছে, আর কোনো জায়গা নেই পেটে। সো আজকে আর ডিনারে অন্য কিছু খাইনি, আমি এভাবেই ঘুমিয়ে গিয়েছিলাম। পরদিন সকালবেলা একটু ঘোলাজা পিঠা করেছি, আর পিঠাটা এত সুন্দর হয়েছে, সবগুলো পিঠা একদম সুন্দর মতো গোল গোল জালি জালি হয়েছে। আমার পিঠা দেখে আমার নিজেরই অনেক ভালো লাগতেছে। আমি এর আগে একদিন করেছিলাম, ওই দিনও ভালো হয়েছে, কিন্তু ওই দিন প্রথম একটা দুইটা পিঠা অত সুন্দর হয়নি। তো আজকের পিঠাগুলা আমি আগের দিন করেছিলাম গরুর মাংস বুটের ডাল দিয়ে রান্না করেছি, সেটা দিয়ে সকালবেলা আমাদের নাস্তা হয়ে গেল। আর এটা ছিল বিকেলবেলা, তামানকে নিয়ে একটু বের হলাম, ওকে বাসার আশেপাশে একটু ঘুরাবো। তো আজকে ওকে আর স্ট্রলারে নিইনি, আজকে ভাবলাম যে হাঁটুক ও নিজে নিজে, কারণ স্ট্রলারে থাকলে ওর আসলে হাঁটাটা হয় না। কই যায় রে আম্মু? তো এখানে সে পায়রা দেখে এত খুশি হয়ে গিয়েছে যে পায়রাগুলোর পিছনে পিছনে ছোটাছুটি শুরু করে দিয়েছে। আর আজকে বাহ ওকে একটু বাহ, খেলার মাঠে নিয়ে যাব। এগুলো পায়রা তাম্মা। পাপার কাছে যাবে না, তুমি পায়রার কাছে চলে যাচ্ছ। বাট হয়েছে হয়েছে, আর না, আর যেতে হবে না, থাক থাক, চলো চলো। হুম, নিবে না, দাঁড়ায় আছে দেখো দূরে, আমরা ওখানে যাবো, চলো। আস্তে 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 আস্তে, আমার আস্তে। তাম্মানকে ছেড়ে দিয়ে পড়লাম মহা বিপদে। এমন ছোটাছুটি শুরু করে দিয়েছে যে তার সাথে আমি পেরে উঠতেছিলাম না। কানাডায় এখন ফল সিজন শুরু হয়ে গিয়েছে, সবগুলো গাছের পাতা এত সুন্দর লাল হলুদ, এত সুন্দর লাগতেছে, দেখেন কি সুন্দর, একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে। দৌড় 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 দৌড়
দৌড় দৌড় দৌড় দৌড় দৌড় দৌড় দৌড় রান 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 হয়েছে হয়েছে আস্তে 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 হাঁটতে হাঁটতে আমরা এখন চলে আসলাম খেলার মাঠে। এই মাঠটা এত বিশাল বড় যে এক পাশ থেকে অন্য পাশ ঠিক মতো দেখাই যায় না। আর মাঠটা অনেক সুন্দর, একদম সবুজ। আর অন্য পাশটা থেকে কিন্তু খুব সুন্দর মাউন্টেন দেখা যায়। আমরা যে পাশে আছি ওই পাশ থেকে মাউন্টেন দেখা যায় না। আর এখন তামানকে ছেড়ে দিলাম, সে এসেই প্রথমেই তার ফুটবলটা নিয়ে নিল নিজে থেকে। আমি পুরোই অবাক। ও বাবা, যাও কি ওরে বাবা, বল নিছে হাতে। এই পাপা দিছে, আসো হ্যাঁ, আসো আসো এই যে সামনে ওই দাও দাও দাও, এখানেই গেছে সামনে এমনি শুই দেখতে ভালো লাগবো। এই যে তাম এই তুমি স্টোনে আসো এই যে তামান এই যে তামান স্টোনে হ্যাঁ দৌড় 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 এই দেখো যাও স্টোনে দেখছো হ্যাঁ তুমি নাও 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 এই যে এখানে কুকুর দেখে সে এমন ভাবে কুকুর ধরার জন্য রিয়াক্ট করতেছিল, আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি। আর আমার খুব ভয়ও লাগতেছিল, কারণ আমি কুকুর অত একটা পছন্দ করি না। আর আমার কুকুর দেখলে ভয় লাগে। আমি কুকুর যেই পাশ দিয়ে দেখি রাস্তার, তার অপোজিট সাইড থেকে হাঁটা শুরু করি। আর তামান দেখি পুরাই উল্টা, সে কুকুর দেখে কুকুর ধরতে চাইতেছে। মানে আমি পুরাই অবাক হয়ে গিয়েছি, কারণ সে যে কোনো কিছু অনেক বেশি ভয় পায়, কিন্তু কুকুর দেখে সে একদমই ভয় পাচ্ছিল না। এই যে এখানে বল এই তামান, তামান কোথায় চলে যাচ্ছে? নো নো নো, বল কই, বল কই, বলের কাছে যাও তামান। বল তুই বল কিক করো, কিক। গাছে তো সাদা দুটো নষ্ট হয়েছে হ্যাঁ নাও প্লেন কিভাবে ডগ, দুইটা হ্যাঁ নাও এই তো এই তো, ইয়ে নাও নাও এই যে সাহস দেখছো নেই? He's really good with kids and he wants to say hi. Tama. Hala. আর এই মাঠে প্রায় অনেক মানুষ, এক একজন এক এক জায়গায় বসে বসে এনজয় করতেছে। কেউ খেলা করতেছে বাচ্চাদেরকে নিয়ে। আর এখানে তো বেশিরভাগ মানুষেরই কুকুর থাকে, সবাই তাদের কুকুরদেরকে নিয়েও মাঠে আসে, বিভিন্ন রকম খেলাধুলা করে কুকুরদের সাথে। তারা অনেক ভালো টাইম স্পেন্ড করে। তা আমরা পড়ছি বিপাকে, তা আম্মান কুকুর দেখে সে শুধু আমাদের সাথে খেলবে কি, সে শুধু কুকুরের দিকে তার মনোযোগ, কুকুর ধরার জন্য পাগল হয়ে গেছে। মানে এখানে এসে ডগ দেখে এমন পাগলামি করতেছে, সে ডগ দেখার জন্য। যে দেখেন
আমি নিয়ে যাব। না 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 আমি নিয়ে যাব, এটা দিব না তোমাকে। না 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 তামান তার পাপার সাথে ওইদিকে দুষ্টামি করতেছে স্ট্রলার নিয়ে। আমি এদিকে একটু এই মাঠের ঘাসগুলা দেখতেছিলাম। এগুলো এত সুন্দর সবুজ আর সতেজ, ধরতে একদম ভাল লাগতেছিল। আর মনে হচ্ছিল যদি এগুলা ঘাস না হয় শাক হতো তাহলে খুব ভালো হতো, একদম নিয়ে রান্না করে খেয়ে ফেলা যেত। আমার দেখা দেখি তাম্মানও আমার সাথে সাথে ঘাস নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। কি করো তুমি তামান? হ্যাঁ এই তামান উঠো। ইয়াম ইয়াম ইয়াম, এই যে এই বল, এই না এই এই না। আসার পথে যে গাছগুলা দেখেছেন একদম লাল হয়ে গিয়েছে, সেখানেই একটা পাতা আমি নিয়ে এসেছি। এই যে এটা, এই পাতাগুলা কানাডার পতাকার মধ্যে থাকে, যেটাকে বলে ম্যাপল লিফ। পাতাগুলা দেখতে এত সুন্দর, খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে এই পাতাগুলা নিয়ে বাসায়ও রেখে দিই। 4-5 দিন এগুলা বাসায় থাকে, একদম শুকিয়ে যায়, নষ্টও হয় না, কিছুই হয় না। আর এইখানে আমি একটু সাম্মানের সাথে বল খেলছিলাম, সে আবার পড়েও গেছে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।